আল্লাহর পরিচয় চারটে কি কি আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা পড়লাম কেন? চারটি কারণ, কমসে কম চারটি পয়েন্ট। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দু নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে। চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা কোন ব্যক্তি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, দরুদ শরীফ কয়েকবার, আর সূরা ফাতিহা একবার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার, আয়াতুল কুরসি যদি একবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলের গায়ে, নাতির গায়ে যদি ফুঁক দেন, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তো তা করবেন না, আপনি তা করবেন না। ইসলাম চাই শেখাতে, আর আপনি চান শুনতে, ঠিক না বিটি? ইসলাম শেখাতে চায় আর আপনি পরনির্ভরশীল হয়ে শুনতে চান। এজন্য আমি প্রত্যেক জায়গাতে বলি, আপনারা কোরআন পড়া শিখুন। সব থেকে ভালো লাগছে এখানে মহিলাদেরকে শিক্ষার ব্যবস্থা আছে, কোরআন শেখানোর ব্যবস্থা আছে, পুরুষদেরও কোরআন শেখানোর ব্যবস্থা আছে। বাস্তবটাই বললাম, খুব ভালো লাগলো। চলুন এগিয়ে যাই। আল্লাহ পাক বলছেন, নবী তোমার কাছে যদি কেউ, কোন মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের ওই চারটের বেশি নয়। এটা বোঝাতে পারলাম? তাহলে নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট, এটা মাথায় রাখুন। এজন্য সব ক্ষেত্রে নবীর সঙ্গে তুলনা করতে যাবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। এবার আসছে নবীর দৈহিক গঠনটা কেমন ছিল দেখি। এখানে যত মানুষ বসে আছে, যদি কোনো মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে থাকেন, তাকে জিজ্ঞাসা করবেন আপনার আমার আকৃতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি বিটুইন ফার ডিফারেন্স। নবীর কপাল, গালের এই অংশটি, গলার এই অংশটি, কানের এই অংশটি, হাতের আঙুলগুলো, কাঁধ মোবারক সাধারণ মানুষের থেকে একটু আলাদা। এক কথায়, যে ব্যক্তি একবার নবীকে দেখতেন, সে মুসলিম হোক অমুসলিম হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আবেগে নবীকে আবার এই শব্দ বলে ফেলবেন না, এই শব্দ আমার নবীকে আমার আবেগে বলে ফেলবেন না, যে খোদা কা ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেই, হয়ে গেল। এটা বুঝতে পারছেন? যে অনেক বেশ কিছু মানুষের একটা উক্তি আমি শুনেছি, স্টুডেন্ট আমার বলে, এক ভিডিওতে দেখিয়েছে যে স্যার এই ব্যক্তি এরকম একটা কথা বলছেন, যে খোদা কা ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেই, ব্যাস হয়ে গেল। ওই বললাম আবেগ, আবেগ মনে পড়ছে? भक्ति करो, भक्ति ने ठीक जगह है। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है, यही अकीदा अहले सुन्नतुल जमात की है। বুঝতে পারছেন বাবা? জি। আর এই তো বাংলা আলোচনায় উর্দু করতে শুরু করে দিলাম, যে যা কিছু মনে করবেন না।
চলো বাবেরা, আসলে একটা একটা করে আলোচনা করি। আচ্ছা বাবা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যায়, টেনে টেনে দিচ্ছি। ও চিন্তা করো, কারণ নেই। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা ভাই, ভারতের ম্যাপ দেখেছেন আপনারা? আরে ভাই বলুন না। ঠিক জলসার প্যান্ডেলটা হয়েছে ভারতের ম্যাপের মতো। দেখো, এই দেখুন, আমি বলে দিচ্ছি, পশ্চিম বাংলা, উড়িষ্যা, ছত্তিশগড় হয়ে ওটা হলো কাশ্মীরের পাহাড়। আবার এই দিকটা হলো হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। আর ঠিক দেখুন আসাম, ওর পরে ত্রিপুরা, মাঝখানে বাংলাদেশ। ছোট চেয়ার বাংলাদেশ। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভারতের ম্যাপ না করে পশ্চিম বাংলার হাওড়া জেলা, এটা হাওড়া জেলা, এটা বাঁকুড়া, হাওড়া জেলা বাঁকুড়া মুন্সিডাঙ্গা ম্যাপটা করে ফেলুন। কথা বলি কেন, একটু মাইন্ডটাকে ঠিক করার জন্য। আমার বাপেরা একটু আগিয়ে এগিয়ে আসো। আল্লাহুম্মা হ্যাঁ ভাই, আচ্ছা ভাই বলেন, আমি পশ্চিম বাংলার ম্যাপ করতে বললাম, মুর্শিদাবাদের ম্যাপ করতে বললাম, এরা যে আবার এনআরসি ভয়ে এসআইআর করতে যাবো, আরো ছোট এসআইআর এর ভয়ে বাংলাদেশ আসলে কিছু লোক ডিটেনশন ক্যাম্পে। আমি একজন অফিসার লোক তো একটু বললাম। এবার আসছি আজকের আলোচনার মূল বিষয়বস্তু। প্লিজ অ্যাটেনশন। এতক্ষণ যা হয়েছে একটু স্টপ করে, ওই পর্যন্তই থাক। চলো এবার আসছি আজকের আলোচনার বিষয়বস্তু কি। প্রথমে আপনাদেরকে আমি একটা কথা বলে নিচ্ছি, আপনারা যখন জলসা দেবেন, দয়া করে আপনাদেরকে আমি অনুরোধ করছি, অর্ডার করছি না। কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। কথাটা কিন্তু খুব ডিপলি কথা। অর্ডার করবেন কে? আল্লাহ। অর্ডার করবেন নবী। তাহলে আমরা কি করব? আল্লাহর অর্ডার গুলো নিয়ে, নবীর অর্ডার গুলো নিয়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেটি? ভাই, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, তুমি আমি চলো মিলেমিশে করি, তাহলে শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় পরকালে জান্নাত পাবো। কি বোঝাতে পারলাম? এই জন্য অর্ডার করার অনুমতি নেই, অনুরোধ করার অনুমতি আছে। ভাষাটা ভালো করে ফলো করুন। জ্ঞানী যারা দেখে তারা শুধু ইশারায়। আগেই বলে নেই বাবা, আমি তেমন বড় কি বাপ, মাইকে ডিস্টার্ব হচ্ছে না? কি বলছে? আমার কিছু লাগবে না, এই কপি বেরিয়ে যাচ্ছে। এই দোস্ত, তোরাই বলি আমার মন শ্রোতা, তোরা যাসনি বাবা, আমার ওয়াজ বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারবে না? এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যখন জলসা দেবেন, দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা? তিনটে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। আগে আপনাদের বলে নেই বাপ,
আমি তেমন কোনো বড় আলিম নই, তেমন কোনো বড় বক্তা নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে, বা আমি এখনো একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের উপরে যে কিতাব এসেছিল হিদায়াতের জন্য, কিতাবটির নাম হলো তাওরাত। সে তাওরাতের আমি একজন ছাত্র। তাওরাত কিতাব হলো 1000 পারা 40 দিন ধরে মুসা নবীর উপরে রমজান মাসে 6 তারিখে নাযিল হয়েছিল। তারপরে যে কিতাবটা এসেছিল, কিতাবটির নাম হলো জবুর কিতাব। সুলাইমান নবীর বাপ দাউদ নবী উপরে অবতীর্ণ হয়েছিল। জবুর কিতাব হলো 150 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 8 তারিখে অবতীর্ণ হয়েছিল। তারপরে যে কিতাবটি পৃথিবীতে পাঠিয়েছিলেন সৃষ্টিকর্তা, কিতাবটির নাম হলো ইনজিল। ইনজিল কিতাবটি হলো ঈসা বলে একজন নবীর উপরে এসেছিল। ইনজিল কিতাব হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 18 তারিখে। তারপরে মানুষের হেদায়েতের জন্য এসেছে এই কিতাবটি আমার হাতে আছে। রমজান মাসে লাইলাতুল কদরের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা বা খণ্ড বিশিষ্ট, 1 ফেব্রুয়ারি সোমবার 610 খ্রিস্টাব্দে। আজকে তারিখটা কত আছে বাবা? ইংরেজি তারিখ 28 জানুয়ারি। 28, বাড়িতে গিয়ে লিখবেন 28/1/2026 বুধবার। নিচেই লিখবেন 2/1/2 মানে 1 ফেব্রুয়ারি 1/2/610 সাল সোমবার। মাইনাস প্লাস করবে, কতদিন আগে কোরআন এসেছে আপনি প্রমাণ পেয়ে যাবেন। এই 4টে ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র, এবং যে সমস্ত আমার অমুসলিম ভাইরা বক্তব্য শুনতে এসেছেন বা দূর দূরান্ত থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে শুনছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র বাবা। পৃথিবীতে মোট আল্লাহ কিতাব পাঠিয়েছেন 104টা। কত কত? 4টা হলো বড় বড়ই বলে দিলাম, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর 100টা হলো ছোট ছোট সহিফা, চিরকুট। 100টা কিতাব কার উপরে এসেছে, কটা এসেছে শুনে নিন। পৃথিবীতে নবী এসেছেন মোট 1,24,000, রসুল এসেছেন 313 অথবা 315 জন। আর 100টা কিতাব সহিফা নাযিল হয়েছে। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। শীষ নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা, 100টা। আর মুসা নবীর উপরে এসেছে 1টা। কত হলো? দাউদ নবীর উপরে এসেছে 1টা, ঈসা নবীর উপরে এসেছে 1টা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে 1টা। ব্যাস, এই হলো 104। এটা মনে রাখবেন। আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব, শেষ নবী। এই তো নাকি? এই দুটো পয়েন্ট, তাই তো? শেষ কিতাব কোরআন আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো বিষয় আজকে আমাদের আলোচনা। চলুন ছোট্ট একটা কথা আপনাদের বলে দিচ্ছি। আপনারা বা আমরা অজানা যদি কোনো দেশে যেতে চাই, এখন সেই দেশে গেলে সেই দেশের দুটো জিনিস আমাদের খুব প্রয়োজন। কি কি? সেই দেশের একটা গাইড বুক আর সেই দেশের একটা গাইডার। ঠিক না বেটি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? সেই দেশের একটা গাইড বুক আর সেই দেশের একটা গাইডার। তো আল্লাহ পাক কোরআনে বললেন 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন
আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতিস না। ওয়াজআলা লাকুমুস সামআ, শোনার জন্য কর্ণ দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? পৃথিবীতে যে কদিন থাকবি আমারই কৃতজ্ঞতা যাপন করবি, এ কারণে। তো আমরা ছিলাম মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন থাকার পর ধাপে 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 10 মাস 10 দিন যখন হলো, পৃথিবীর মুখ দেখলাম। আল্লাহ বলছে তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা যেদিন কেটে দেওয়া হলো, সেই দিন থেকে তুই তোর মা আলাদা আলাদা। এই পৃথিবীতে তোর বাঁচার জন্য, চলার জন্য পৃথিবীর পরিবেশ তোর দেহের মধ্যে সুখ প্রথমে করতে চাইনি। আমি আল্লাহ আস্তে 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 তোর দেহের মধ্যে পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। তারপরে এই পৃথিবীতে কিভাবে চলবি, চলার জন্য আমি, তুই অজানা দেশে যেতে গেলে যেমন দুটো জিনিস লাগে, গাইড বুক, গাইডার। তো এই পৃথিবীতে চলার জন্য দুটো জিনিস দিয়েছি, একটা গাইড বুক, একটা গাইডার। গাইড বুকটার নাম হলো দিওহরি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছেন, দেখেছেন? মানে এদেরই আজই মুসলমানি হয়েছে, কষ্ট হচ্ছে কেন? একবার সুবহানাল্লাহ বললে 10টা লেগে জোরে বল সুবহানাল্লাহ। সুদাও দেখি না ওরে মাখিয়ে না। এবার আসছি এই পৃথিবীতে। আচ্ছা, এখানে বাচ্চারা আছে যারা, মেয়ে বাচ্চারা, তোমরা কম্পিউটার করো? কম্পিউটার জানো? কম্পিউটার জানা আছে তো? শুনে নিন, আর বিজ্ঞান প্রযুক্তির যুগে চলতে গেলে আমরা কম্পিউটার জানতেই হবে, ঠিক না বেটি? সব কাজ কম্পিউটারে হয়। তো কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কি? এক নাম্বার থিওরি, আর একটা হলো প্র্যাকটিক্যাল। কি বললাম? থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কোরআন, প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উদাহরণ দিই, কোরআনে বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে করবে? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন। কোরআনে বলা হলো রোজা রাখো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা হলো সংসার জীবন করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা হলো মানুষের সঙ্গে ভালো আচরণ করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা হয়েছে ব্যবসা করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজকে যদি আমরা থিওরি আর প্র্যাকটিক্যাল এই দুটোকে যদি ফলো করি, আমাদের কোনো টেনশনই থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা থিওরিকেও ফলো করিনি, প্র্যাকটিক্যালটাকেও ফলো করিনি। আমরা তৃতীয় কোনো পথ অবলম্বন করেছি, বিপদ আমাদের উপরেই আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী ছেড়ে চলে যান, যাবার সময় তিনি বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আমার উপরে আসা এই কোরআন, আর দুই হলো আমার সুন্নাহ, আমার হাদিস। কথা কাজ সমর্থনকে হাদিস বলে। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিসগুলোকে আঁকড়ে ধরে থাকবি, আমল করবি, এই পৃথিবীতে তোর গায়ের লোম কেউ গলাতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় কি, আমরা বর্তমানে খুব সমস্যার মধ্যে পড়ে আছি, ঠিক না ঠিক? একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এই পৃথিবীতে ইহুদি বেশি না মুসলমান বেশি? অবশ্যই মুসলমান বেশি। 200 কোটি মুসলমান, ইহুদি তো সমাজ অল্প, প্রায় করা। ইহুদির সংখ্যা খুব কম। তার বর্তমান পৃথিবীতে মার খাচ্ছে কারা? ইহুদিরা বেশি না মুসলমানরা বেশি? কেন? যুক্তি কি বলেন? সংখ্যায় যারা বেশি হয় তারা মার খায়, তারা তো মারে। আপনি মার খাচ্ছেন কেন? মার খাচ্ছেন কেন? আপনার দোষে। কি দোষ? আপনার উপরে কিতাব, ইহুদির এই কিতাবকে নিয়ে গবেষণা করলো, টেকনোলজি গবেষণা করলো, করে এই আপনার কিতাব থেকে বের করলো পরমাণু বোমা, আপনার কিতাব থেকে বের করলো প্লেন, আপনার কিতাব থেকে বের করলো কি সমস্ত রকম আইটেম, সব বের করলো এই কিতাব থেকে। আপনি কি করলেন?
এই কিতাবটাকে ব্যবহার করলেন কিভাবে? চলো, এই কিতাব নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করলো। আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল বলা হবে, আমরা কিছু মৌলবি, আমরা কি করলাম? এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? আর এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আপনি কি নেবেন বলুন? আপনারা কোরআন থেকে কি নিতে চান বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? এই কোরআনে আছে। ভূগোল নেবেন? এই কোরআনে আছে। আপনি তো গবেষণাই করেননি। আপনারা আধার কার্ড করেছেন? আর ভাই বলুন না, কথা বলুন। আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন তো মনে পড়ছে কিনা। 1 নাম্বার বলেছিলেন চোখটা বড় করে চান তো, বলেছিলেন না? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলো। আপনি তো জানেননি, আপনাকে বলা হয়নি। আপনাকে শুধু এইটুকুই আমরা বলেছি, একটা কোরআনের অক্ষর বললে আল্লাহর নবী বলেছেন 10টা নেকি। তাই আপনি কোরআন পড়েছেন নেকির আশায়, আর ইহুদিরা কোরআন পড়েছে গবেষণা করে পৃথিবী তৈরি বিভিন্ন জিনিস তৈরি করেছে। পার্থক্য এই জায়গাটায়। চলুন আর একটা কথা বলি। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে কি করেছিল খেয়াল করে দেখুন তো। এই দুটো বুড়ো আঙুলকে দিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে সূরা কিয়ামার মধ্যে 4-5 নম্বর আয়াতে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, জোরে বলুন। আপনি কোথায় আছেন? চলো একটা একটা করে পরিচয় দিই, একটা করে পরিচয় দিই। আসুন, আজকের আমরা আলোচনা করব শেষ কিতাব, শেষ নবী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। যার বাণী তার পরিচয়টাকে জেনে নিন। আল্লাহর পরিচয়টা জেনে নিন। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে মাত্র 4টে। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন দয়া করে। আল্লাহর পরিচয় কোরআনে আছে 4টে। এই 4টে জিনিস যার মধ্যে পাবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন আপনারা। সে কোনো ব্যক্তি, বস্তু, যাই হোক। 4টে জিনিস আল্লাহ বলছে, 4টে জিনিস যার মধ্যে পাবি, আর পৃথিবীতে কারোর মধ্যে পাবি না, আমি আল্লাহ, আমি ছাড়া। ঠিক না বেটি? চলুন 4টে জিনিস কি আল্লাহ নিজেই বলছেন। আমি ধৈর্যের পরিচয় দিন একটু। তো আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। নবীদের পরিচয় হলো মাত্র 3টে। কটা? 3টে। মাথায় রাখুন, তাহলে দুটো টপিক বেরোলো। 3 নাম্বার হলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। দুটোই তো পারেননি ঠিক মতো। জান্নাতের আশা করে বসে আছেন আপনি। আল্লাহ বলছে আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টা, তোদের পরিচয় মাত্র দুটোই তো ঠিক মতো পারিসনি। দুটোই পারিসনি, তাতে আবার জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছেন। এত সহজ ভাবলেন? চলো আজকের এই 3টে বিষয় আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরবো। তবে আপনাদেরকে যখন সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দর্শনাফ চলো, এতক্ষণ আপনাদেরকে এই জলসাটাকে গোছাতে গিয়ে না আমার একটু সময় চলে গেল। কারণ মানে আলোচনার শুরুতেই বেশ কিছু কথা বলে গুছাতে গিয়ে
আসল কথাগুলো মাথায় ঢোকাতে গেলে সময় চলে গেল। চলো, স্টেজে ঘড়ি আছে নাকি ভাই? এখানে ঘড়ি টড়ি নাই তো? ঠিক আছে। কারণ কি জানেন, আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই। কেন জানেন? শোনেন, আমার যে কথাটা আপনার মনের মধ্যে মিলবে, আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাইবে আর বলবে মাল কখন শেষ করবে বলতো। ঠিক না বেটি? এই জন্য বাপ, স্টেজে ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। চলে, আল্লাহর পরিচয় কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কি বললাম? কুল নয়, কয় হর্ষউল কুল, কয় বয় হর্ষউল কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। ছোট্ট দুটো উদাহরণ দিই। আপনারা নামাজ পড়তে গিয়ে কি পড়েন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হায় হুতি, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? আরেকটা ভুল বেরোচ্ছে দেখুন। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা নামাজ পড়তে গিয়ে উচ্চারণ করে কি করি? আলহামদুলিল্লাহ এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে বাবা? এই জন্যই বলেছিলাম এই দিনিয়াত, এই শিক্ষাই আপনাদের দেয়। হয়তো অনেকে মনে মনে ভাবেন যে এখানে কি করা হয়, এই হয় তাই হয় না বাবা, মানুষকে সংশোধন করা হয়। জলসা দেন কেন? তিনটে কারণে জলসা দেওয়া হয়। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন? একটু দাঁড়ান, নিজেই বুঝতে পারবেন। তিন নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটা কোরআনের সংবিধান, বা এটা সংবিধানের কিতাব একটা। কি নেবেন এর ভিতরে? সবই রয়েছে। ভারতীয় সংবিধানে যেমন ধারা আছে না, ধারা আছে না, 144 ধারা, অমুক ধারা আছে, এরকম ধারা আছে। ইসলামিক রাষ্ট্র হলে ধারা তৈরি হতো। আমাদের ইসলামিক রাষ্ট্র নয় যেহেতু, এই জন্য কোরআনের ধারা তৈরি হয়নি। তো এটা আইনের কিতাব, এই কোরআন থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই কোরআন আর হাদিসের পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি চলতে পারি, ইনশাআল্লাহ শান্তিতে থাকতে পারবো, পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। ঠিক না বেটি? এই কারণেই জলসা দেওয়া হয়, অন্য কোনো কারণে জলসা দেওয়া হয় না বাপ। চলো, আলোচনা শুরুতেই আস্তে আস্তে একটা গাছকে, বড় গাছকে কাটতে গেলে না, প্রথমে কোনোদিন গোড়া কাটতে নেই। কি করতে হয় বলুন তো? ছোট ছোট ডালগুলো কেটে নিতে হয়, তারপরে মেপে মেপে কেটে 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 লাস্টে গোড়াটা কাটতে হয়। তো পাপের একটা গাছ আমরা অন্তরে পুঁতে ফেলেছি। পাপের গাছ, আমার ভাষা বুঝতে পারছেন? পাপের একটা বড় গাছ আমাদের অন্তরে ঢুকে আছে। তো সেই পাপের বড় গাছটাকে কাটতে গেলে আমাকে কি করতে হবে? কত ছোট ছোট ডালপালাগুলো কাটতে হবে, তারপরে আস্তে 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 গোড়াটা কেটে ফেলতে হবে। এইটা হলো পাপের একটা, আমাদের অন্তরে পাপের একটা গাছের ডাল কাটলাম। আবেগ আর বিবেক মাথায় রাখবেন। আচ্ছা, আগে একটা শব্দ কি বললাম বাবা, কি বলুন তো? প্রয়োজন, প্রিয়জন, এক নম্বর। দু নম্বর শব্দ এখানে কি বললাম? আবেগ, বিবেক। আবেগ আর বিবেক। চলো, তিন নম্বর শব্দটা বলছি। আচ্ছা, আগে জিজ্ঞেস করি, আপনাদের হাতে সময় আছে তো বাবা? আসলে ব্যাপারটা কি জানেন, কাল থেকে তো মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা, আর সাথে সাথে অনেক দায়িত্ব থাকে বাবা। সেজন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা করতে হয়। তবে আপনারা চেষ্টা করবেন মাইকের আওয়াজটা খুব বেশি দূরে দেবেন না, কারণ আমরা অ্যাকর্ডিং টু ইসলামিক ল
এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, ভারতীয় সংবিধানকে এখনো রেসপেক্ট, শ্রদ্ধা, সম্মান করি। ঠিক না বেঠিক? সুতরাং একটা ল বলে একটা শব্দ আছে, নিশ্চয়ই এটা জানবেন, কারণ আমি দুটো ল নিয়েও টুকটাক পড়াশোনা করেছি। বাস্তবটাই বলছি, আপনি যে দেশে থাকবেন সেই দেশে সংবিধানকে আপনাকে শ্রদ্ধা সম্মান করতে হবে, এটা নিয়ে। তবে চেষ্টা করবেন যাতে করে মানুষের ক্ষতি না হয়, আপনার ধর্মের কাজ করতে গিয়ে অন্য ব্যক্তির যেন ব্যাঘাত না ঘটে, এটা মাথায় রাখবেন। যারা মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার কাল থেকে শুরু, আর সেকেন্ডারি বোর্ডের স্কুল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে শুরু, তাই তো বাবা? হ্যাঁ, সোমবার থেকে। একটু মাথায় রাখবেন এটা। এই জন্য চেষ্টা করবেন যাতে করে কোনো ধর্মকে কষ্ট দিয়ে, কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে, কোনো স্টুডেন্টকে কষ্ট দিয়ে কাজ করতে যাবেন না, তাতে করে আপনাকে আল্লাহ ভালোভাবে নেবেন না। বুঝতে পারছেন? ধরুন জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, রেগে যাবেন নাকি? আপনি আবেগে করছেন জলসা, ভালো জিনিস, এখন মাইকটা এত জোরে দিয়েছেন, এখন দেখা যাচ্ছে যার বাড়ির সামনে মাইকটা দিয়েছেন তার 80 বছরের মা রয়েছে, হার্টের রোগী, অসুস্থ, আপনি মাইকটা তার সামনে দিয়েছেন, আপনি কোরআন হাদিস শোনাচ্ছেন, ওই আওয়াজে যদি তার কোনো ক্ষতি হয়ে যায়, কিয়ামতের মাঠে আপনাকে ওই ব্যক্তি ধরবে। এই বুঝতে পারছেন? এটা বললাম আবেগ আর বিবেক। অনেক এক্সাম্পল, এই শব্দগুলো আপনি যেখানে পারবেন সেখানে লাগাবেন, দেখবেন লাভ হবে, লস হবে না ইনশাআল্লাহ। চলো 3 নম্বর শব্দ, ভালোবাসা, ভালো লাগা। ভালোবাসা, ভালো লাগা। ভালোবাসা, ভালো লাগা দুটো কিন্তু এক নয়। ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, আর ভালোবাসাটা হলো চিরস্থায়ী। আমি কি বলে দিতে পারছি না? ভালোবাসা, ভালো লাগা, এখন হয়তো আপনাকে আমার ভালো লাগতে পারে, আধ ঘন্টা 1 ঘন্টা পরে নাও লাগতে পারে, কিন্তু ভালোবাসাটা এটা সুখ দুঃখ সবসময়তেই থাকে। এটা আপনি যেখানে সেখানে লাগাতে পারবেন। এই শব্দটা, 3টে শব্দ বললাম। চতুর্থ শব্দ যেটার উপরে আমার আলোচনা হবে, 4টে শব্দই ঘুরিয়ে ঘুরিয়ে আনবো, দেখবেন আলোচনা করতে 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 কোরআন হাদিস বলতে 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 ঠিক ওই 4টে যে কোনো একটা সেটিং হবে। 4 নম্বরটা হলো খুব ইম্পর্টেন্ট, ইতিহাস পরিহাস। কি বললাম? ইতিহাস পরিহাস। আচ্ছা, পরিহাস মানে কি? ঠাট্টা। পরিহাস করছে মানে ঠাট্টা করছে, তুচ্ছ তাচ্ছিল্য। ইতিহাস আর পরিহাস। আপনি যদি আপনার জীবনে সফলতা লাভ করতে পারেন, আপনি যদি আপনার জীবনে সফলতা লাভ করতে পারেন, চাই সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, লেখাপড়ার ক্ষেত্রে হোক, ধর্মের ক্ষেত্রে হোক, বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আপনি আপনার জীবনে সফলতা লাভ করতে পারেন, তাহলে আপনার গায়ের এই ছেঁড়া জামাটা জনগণের ইতিহাস হবে। ঠিক না বেঠিক? জীবনে যদি সফলতা লাভ করতে পারে, আপনার গায়ের ছেঁড়া জামাটা জনগণের কি ইতিহাস হবে। ছোট্ট একটা উদাহরণ দিই। আচ্ছা, এখনই যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের একটা ছেঁড়া জামা দেখেন, আপনি ছবিতে অনেকটা ছেঁড়া জামা নবীর আছে, একটা জামা আছে একটু কাটা ফাটা, ওই ছেঁড়া জামাটা যদি এখানে আনা হয়, ওই জামাটা দেখার জন্য কয়েক হাজার মানুষ জড়ো হবে। ঠিক না বেঠিক? মিলিয়ে নিন, জীবনে যদি সফলতা লাভ করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে আপনার সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। ওর ড্রেস আছে, ভেতরে মাল কিছু নেই, বেকার জিনিস। ঠিক না বেঠিক? ইতিহাস আর পরিহাস। প্লিজ এই 4টে শব্দের উপরে আপনি মাথায় রাখেন। আলোচনা শুরুতে 1 নম্বর বলেছিলাম কি? প্রিয়জন, প্রয়োজন। 2 নম্বর কি বললাম? আবেগ আর বিবেক। 3 নম্বর কি বললাম? ভালোবাসা, ভালো লাগা।
4 নাম্বার কি বললাম? ইতিহাস আর পরিহাস। দ্যাটস অল। এই চারটি শব্দকে সামনে রেখে কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে তত্ত্বভিত্তিক কিছু কথা আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वादे ने कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह पढ़े बाबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बशरुन কি বললাম বাবা? মুহাম্মদ। আচ্ছা, বাশার শব্দের অর্থ কি? মানুষ। তো মুহাম্মাদুন বাশার এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। তবে হ্যাঁ, লাইসা কাল বাশার, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, ইবাদত, বন্দেগী, ওঠা বসা, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দুটো বলবো বাবা, দুটো এক্সাম্পল দিই, চলে। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি আশ্চর্য কথা বলুন তো! নবীর জন্য কি বললাম? হালাল। হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, অর্থাৎ উম্মতের স্ত্রীকে নবী বিবাহ করতে পারেন, জায়েজ, যদি উম্মত যদি তালাক দেয়, ডিভোর্স দেয়। তালাক নয়, শব্দ তালাক বলবেন না, শব্দটা কি? তলাক। আচ্ছা, তালাক আর তলাকের পার্থক্যটা একটু দেখিয়ে দিই আপনাদের। তলাক মানে উচ্চারণটা কি? তোয়েল আমারি ক, আরবি উচ্চারণ তোয়েল আমারি ক, তলাক। বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়াকার ক, তলাক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালা মানে কফ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, দেখেছেন? এই কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে, আর এই কোরআনে তালাক শব্দটা টোটাল কোরআনে আছে এক জায়গায়। টোটাল কোরআনে এক জায়গায় আছে। বলে দিচ্ছি কোথায়। 24 নম্বর পারা, 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15, আল কোরআন। আল্লাহ বলছেন, আমি বলি না, কোরআন বলছে লিউনজিরা ইয়াউমাত তালাক। ভিডিও দেখেন তো, তাই তো? এই টোটাল কোরআনে একটাই আছে, আর নেই। বাবা কোরআনের উপরে গবেষণা করা মানুষ তো, তাই বাস্তবটাই বললাম। চলে চলে। তো তালাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। এই জন্য উচ্চারণটা ঠিক রাখবে। এই জন্যই দিনিয়াত তো ঠিক না বেশি। আর দিনিয়াতটা কি জন্য আছে? এই জন্যই। আর একটু বলি, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? শব্দটা সেহরি নয়, শব্দটা হলো সাহারি। আচ্ছা চলুন দেখি, সেহরি আর সাহারি, দন্তেশ্বয় একা আর দন্তেশ্বয় আকা, এই দুটো শব্দের অর্থটা কি শুনে নি। আরবিতে কি বলে দেখি? সিনে জেদ দিলে সিহরুন মানে হলো জাদু করা, জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুন মুবিন, সিহরুন মানে জাদু করা। আর সিনে জবত দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে অ্যাকচুয়াল শব্দটা কি হবে? সেহরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো। এই ভুল সংশোধন করানোর জন্য জলসা দেওয়া হয়, অন্য কোনো কারণে নয়। এখন তো জলসা হয় না, এখন একটু চিল্লা চিল্লি, এটা ওটা কিসসা কাহিনী করে সময় পাস করে দেওয়া হয়।
কিন্তু না বাবা, সত্যিকারের জলসার মতো জলসা বলে কিছু শিক্ষা আছে। চলো একটা করে আপনাদের বলি। এই জন্য সামান্য একটু ভুলের কারণে না, সামান্য একটু ভুলের কারণে অনেক ক্ষতি হয়ে যায়। ঠিক না ঠিক? আস্তে বাবা, বাবা এই অনেক চেয়ার ফাঁকা আছে, বাপেরা একটু আসেন না বাবা, একটু দু চারটে চেয়ার একটু বসে পড়েন না বাবা মা। এই ভিতরের দিকে দু চারটে চেয়ার ফাঁকা আছে বাবা, একটু আগে আগে আসেন না বাবা মা। বাবা ও আমি কিন্তু কথাটা বলিনি আপনাদেরকে, আমি মুখে জাস্ট বলছি আপনাদের এই চেয়ার গুলো ভর্তি করতে, আমি বলিনি, এই কোরআন বলছে। কোরআন আপনাকে চেয়ার ভর্তি করতে বলছে। দেখবেন এই দেখো কোরআন কোথায় আছে দেখি, 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে সূরার নাম সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম ওয়া ইযা কিলা ইনশুযু ফামশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়? ওরা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাহ, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সরো মাই এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদের একটু আহ্বান করলাম। এজন্যই বললাম বাবা চেয়ারগুলো ভর্তি করতে কোরআন এবং হাদিসের আলোকে, এমনি বলিনি বাবা। চলেন এগিয়ে যাই। সামান্য একটু ভুলের কারণে বিশাল বড় ক্ষতি হয়ে যায়। একটা উদাহরণ দেবো? দেবো? আচ্ছা দেখি উত্তরটা আপনারা দেন, দেখি দেখি আপনারা উত্তরটা দেন। 3 বন্ধু জানেন, 3 বন্ধু ব্যবসা করবে, বাজার ভালো চলছে না। তা 3 বন্ধু যুক্তি করেছে কি, চল 3 বন্ধু মিলে একটা ব্যবসা করি। কি ব্যবসা? বললো একটা পেট্রোল পাম্প করতে, চল। কি বললো? পেট্রোল পাম্প, তেলের ব্যবসা, অনেক টাকা বিক্রি হবে, পেট্রোল পাম্প করবো। তো 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে, 2 তলা। কোথায় কোথায়? 2 তলা পেট্রোল পাম্প। তো 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেলও বিক্রি হয়নি। 6 মাস। 3 বন্ধু আবার বসেছে, কি ব্যাপার বলতো, পেট্রোল পাম্প করলাম, 1 লিটার তেলও বিক্রি হলো না। এই ব্যবসা ফালতু ব্যবসা, বাজে ব্যবসা, এই ব্যবসা ছেড়ে দে। কি করবো? বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি? হোটেল করবো, হোটেল, রেস্টুরেন্ট। বলো তাই হোক। পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে রেস্টুরেন্ট করেছে, মানে হোটেল করেছে, 5 স্টার হোটেল। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার ওখানে আসেনি। কারণটা কি? কারণটা কি? 6 মাস হয়ে গেছে, হোটেলটা 6 মাস খুলেছে, 5 স্টার হোটেল, একটাও খরিদ্দার আসেনি। বলুন দেখে, আমি বাবা এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে এরকম প্রশ্নটা করেছিলাম, ওরা তো অবাক, স্যার আবার করুন।
বললাম 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে দুতলায়, আর পেট্রোল পাম্পে বিক্রি হয়নি। 6 মাস পরে ওরা সিদ্ধান্ত নিল যে আমরা পেট্রোল পাম্পের ব্যবসা খারাপ, এই বেকার ব্যবসা যে করে সে লস খায়, লোককে বলতে পারে না ভয়তে, ইত্যাদি ইত্যাদি। অতএব চল পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে একটা রেস্টুরেন্ট করবো। তো 5 স্টার হোটেল করেছে, 6 মাস হয়ে গেল একটা খরিদ্দার আসেনি। কারণটা কি? পেট্রোল পাম্প লেখা আছে বলে। থ্যাংক ইউ। প্রথমে কি করেছিল? ওরে সাইনবোর্ডটা ছিল পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্প বন্ধ করে ভেতরে যে 5 স্টার হোটেল করেছে, বাইরে সাইনবোর্ডটা কি আছে? সামান্য একটু বোর্ডটা পাল্টালি হয়ে যেত। মনে রাখবেন, খুব এই যে কথা বললাম খুব মারাত্মক কথা। প্রাইমারি স্কুলের একজন টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। প্রাইমারি স্কুলে এই বাচ্চা চুপচাপ প্লিজ অ্যাটেনশন। প্রাইমারি স্কুলের একজন টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাসের সাথে তার মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ার গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাসের সাথে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। এতটা ডিফারেন্স কেন? মনে রাখবেন, সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ঠিক না বেটি? সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। গাধা 16 ঘন্টা খাটে, আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। কিছু না কিছু রহস্য আছে বাবা। প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, আলোচনাটা অ্যাটেনশন দিয়ে একটু শোনো, লস হবে না। চলুন। তো বলেছিলাম কি, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। মনে করছে না? ভুলে গেলেন? চলুন। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। রেফারেন্স কোথায়? কোরআন 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। কোরআন কিন্তু আপনাকে 2-3টে বিয়ে করতে বলেনি, কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে। তবে হ্যাঁ, একটা শর্ত দিয়েছে, শর্ত, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে সর্বাধিক 3-4টে, সর্বনিম্ন একটা। এখন চলুন দেখি, একজন ব্যক্তি 2 স্ত্রীকে নিয়ে সংসার করে, বড় স্ত্রীকে নিয়ে কোনো জায়গায় যায় না, আর ছোট স্ত্রীকে নিয়ে ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, বোটানিক্যাল গার্ডেনে খুব সময় যায়। আল্লাহ নবী বলেছে, কোন ব্যক্তি যদি 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, কিয়ামতের মাঠে ওই স্বামীকে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু বোঝেন ভালো ভাষাটা? পঙ্গু করে তুলবে আল্লাহ। হাদিস, আমার বাবার কথা নয় বাবা, এজন্য মনে রাখবেন, খুব সেনসিটিভ ম্যাটার। আবেগ নিয়ে চলবেন না, বিবেক খারাপ। তো ইসলামে আছে সর্বাধিক বিবাহ করতে পারে একজন পুরুষ কটা? 4টা। এখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কটা বিয়ে করলেন? 4-এর অধিক। আর বলুন না, তার রেফারেন্সটা কোথায়? এই কোরআনে আছে 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। ইউওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদা আন-নবী আন ইস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন।